তিরুপতি মন্দির, যেটি ভেঙ্কটেশ্বর মন্দির নামে পরিচিত, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুমালা পাহাড়ে অবস্থিত। এটি একটি বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা শ্রী ভেঙ্কটেশ্বর, যাকে বিষ্ণুর অবতার বলেও বিশ্বাস করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শন করতে আসেন। তবে শুধুমাত্র দর্শনের জন্য নয়, ভক্তরা তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদের জন্য অপেক্ষা করেন, যা মন্দিরের একটি অমূল্য ও জনপ্রিয় প্রসাদ হিসেবে পরিচিত। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদের সূচনা। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ হাজার বছর ধরে পূজার একটি অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে। যদিও এই প্রসাদের সুনির্দিষ্ট ইতিহাসে অনেক তথ্য রয়েছে, কিন্তু ধারণা করা হয় এটি 1800 সালের পর থেকে মন্দিরের অভ্যন্তরে নিয়মিতভাবে বিতরণ শুরু হয়। তিরুপতি মন্দিরে এই লাড্ডু প্রসাদ সম্পর্কে এমন একটি বিশ্বাস রয়েছে যে এটি ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ বহন করে, আর এটিকে গ্রহণ করা মানে দেবতার কৃপা লাভ করা। প্রসাদের উৎপত্তি ও প্রাথমিক ইতিহাস। মন্দিরের প্রাচীন গ্রন্থ অনুযায়ী লাড্ডু প্রসাদের উৎপত্তি হিন্দু রীতিনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ভারতের মন্দিরগুলিতে প্রসাদ সাধারণত দেবতাকে নিবেদন করা হয় এবং পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তিরুপতি মন্দিরের প্রসাদের অনন্য বৈশিষ্ট্য হল এটি একটি লাড্ডু, যা এক প্রকার মিষ্টি বল। এটি মূলত বেসন, চিনি, ঘি, শুকনো ফল ও বাদাম দিয়ে তৈরি করা হয়। এই লাড্ডুর স্বাদ, গন্ধ ও তৈরির প্রক্রিয়া মন্দিরের একটি রহস্য হিসেবে বিবেচিত হয় এবং এটি ঐতিহ্যগত পদ্ধতিতে প্রণয়ন করা হয়। তিরুপতির লাড্ডু প্রসাদ প্রথমে অল্প পরিমাণে তৈরি করা হতো, যা শুধুমাত্র মন্দিরে আগত ভক্তদের মধ্যে বিতরণ করা হতো। তবে তিরুপতি মন্দিরের দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লাড্ডু প্রসাদের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পায়। 1940-এর দশকে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ লাড্ডু প্রস্তুতির জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া তৈরি করে। এই প্রক্রিয়াটি সময়ের সাথে সাথে আরও পরিশীলিত হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে দিনে হাজার হাজার লাড্ডু তৈরি করা হয়। তিরুপতি লাড্ডু প্রসাদ একটি বিশেষায়িত পণ্য। লাড্ডু প্রসাদ মন্দিরের একটি বিশেষ এবং নিবেদিত প্রসাদ। ভক্তরা এটিকে পবিত্র ও শক্তিশালী বলে মনে করেন। লাড্ডুকে এতটাই বিশেষভাবে গৃহীত করা হয় যে 2008 সালে তিরুপতি লাড্ডু প্রসাদটির জন্য ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি দেওয়া হয়। এটি ভারতের প্রথম প্রসাদ যা জিআই ট্যাগ পেয়েছে। এই ট্যাগ দেওয়ার উদ্দেশ্য ছিল তিরুপতি লাড্ডুর আসলত্ব রক্ষা করা এবং এর প্রতিলিপি তৈরির প্রচেষ্টা রোধ করা। লাড্ডু তৈরির প্রক্রিয়া। তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ লাড্ডু প্রসাদ তৈরি করার জন্য কঠোর নিয়মাবলী মেনে চলে। মন্দিরের ভেতরেই রয়েছে বিশেষ কিচেন বা রান্নাঘর, যেখানে প্রতিদিন হাজার হাজার লাড্ডু তৈরি করা হয়। এই কিচেনকে বলা হয় পতু। এখানে প্রচুর পরিমাণে বেসন, ঘি, চিনি, কিশমিশ, কাজু এবং অন্যান্য উপাদান ব্যবহার করে এই লাড্ডু তৈরি করা হয়। লাড্ডু তৈরি করার প্রক্রিয়া অত্যন্ত নিয়মিত ও সুনির্দিষ্ট, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। মন্দিরের রান্নাঘরে প্রায় 600 জন কর্মী প্রতিদিন সকাল হওয়ার আগেই এই লাড্ডু তৈরির কাজ শুরু করেন। আধুনিক সময়ে মেশিনের সহায়তায় লাড্ডু তৈরির প্রক্রিয়া আরও দ্রুত এবং সুনির্দিষ্ট হয়েছে। মন্দিরের নিয়ম অনুযায়ী কোনো কর্মী যদি লাড্ডু প্রস্তুতির সময় কোনো ভুল করেন, তাহলে তাকে সেই লাড্ডুটিকে নিজেই খেতে হয়। এর মাধ্যমে লাড্ডুর পবিত্রতা এবং বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। লাড্ডুর ধর্মীয় তাৎপর্য। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ শুধুমাত্র মিষ্টি নয়, এটি ভক্তদের জন্য একটি পবিত্র প্রসাদ। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রসাদ ভগবানের একটি অংশ এবং এটি গ্রহণ করা মানে দেবতার আশীর্বাদ গ্রহণ করা। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদকে বিশেষভাবে উচ্চমানের প্রসাদ হিসেবে বিবেচনা করা হয় এবং এই প্রসাদের প্রতি ভক্তদের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত তিরুপতি মন্দিরে দর্শন করতেন এবং লাড্ডু প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করেন। মন্দিরের প্রতি দর্শনার্থীকে একটি নির্দিষ্ট পরিমাণ লাড্ডু দেওয়া হয় এবং চাইলে অতিরিক্ত লাড্ডুও কেনা যায়। ভক্তরা বিশ্বাস করেন এই লাড্ডুতে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ থাকে, যা জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। লাড্ডু প্রসাদের আয় ও মন্দিরের অর্থনীতি। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ শুধুমাত্র একটি ধর্মীয় পণ্যের অংশ নয়, এটি মন্দিরের আয়েরও একটি বড় উৎস। তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষের মতে মন্দিরের লাড্ডু বিক্রি থেকে প্রতিদিন বিপুল পরিমাণে আয় হয়। লাড্ডুর দাম নির্ধারণ করা হয়েছে যাতে সমস্ত ভক্ত সহজেই এটি গ্রহণ করতে পারেন। তাছাড়াও লাড্ডু প্রস্তুত ও বিক্রয় ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খল এবং কার্যকরীভাবে পরিচালিত হয়। তিরুপতি মন্দিরের প্রতিদিনের আয় কয়েক লক্ষ টাকার বেশি হতে পারে, যার একটি উল্লেখযোগ্য অংশ লাড্ডু বিক্রির মাধ্যমেই আসে। মন্দির কর্তৃপক্ষ এই অর্থ মন্দিরের রক্ষণাবেক্ষণ, সামাজিক সেবা এবং ধর্মীয় কার্যক্রমে ব্যবহার করে। এর মাধ্যমে লাড্ডু প্রসাদ শুধুমাত্র ভক্তদের জন্য পবিত্র প্রসাদ হিসেবে নয়, মন্দিরের আর্থিক স্থিতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসাদের বিতর্ক ও আধুনিক পরিবর্তন। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ নিয়ে মাঝে মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষত 2017 সালে লাড্ডুর গুণগত মান নিয়ে কিছু ভক্ত অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাছাড়া মন্দিরের বিশাল ভিড় এবং লাড্ডুর চাহিদা বাড়ানোর কারণে কখনো কখনো বিতরণের সমস্যার সৃষ্টি হয়। তবে মন্দির কর্তৃপক্ষ সবসময় লাড্ডুর মান ও বিশুদ্ধতা বজায় রাখতে অত্যন্ত সচেষ্ট থাকে।
এছাড়া আধুনিক সময়ে মন্দিরের রান্নাঘরের মেশিনের ব্যবহার বাড়ানো হয়েছে, যাতে লাড্ডু তৈরি প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হয়। কর্মীদের সহায়তা ও মন্দিরের বিশাল ভক্ত সমাজের প্রয়োজনীয়তা পূরণে এই পরিবর্তনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ একটি অনন্য এবং পবিত্র প্রতীক, যা হিন্দু ধর্মের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মন্দিরের ইতিহাস ও লাড্ডু প্রসাদের পবিত্রতা ভক্তদের মনে এক গভীর স্থান অধিকার করে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তিরুপতির এই লাড্ডু প্রসাদ ভক্তদের কাছে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর প্রতি ভালোবাসা ও বিশ্বাস প্রতিটি ভক্তের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করে, যা ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তবে এই ছিল আজকের ভিডিও। আপনিও কি আমার মতো এই তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ খাওয়ার ইচ্ছা রাখেন? তাহলে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।